ঢিলে দুই পাখি মারে। আজ আমি এক ঢিলে 3-4টে পাখি মারবো। আজ বাঁধাকপির ভর্তা বানাবো। এই যে পাতা দিয়ে বাঁধাকপির ভর্তা বানিয়ে দেখাবো। যদি বাঁধাকপির ভর্তা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন রেসিপিটি। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। প্রথমে গরম জলের মধ্যে এই বাঁধাকপি কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি। আমি এইভাবে বাঁধাকপি কেটে নিয়েছি, বড় বড় করেও কেটে নিতে পারেন। খুব বেশি না, 2-3 মিনিট এইভাবে একটু ভাপিয়ে নেব। এখন এই জলটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। বাঁধাকপির জলটা, সমস্ত জলটা ছেঁকে নিয়েছি। ভর্তা মানেই সর্ষের তেল, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তাতে সর্ষের তেল ভালো লাগে। এবার কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিচ্ছি রসুন, আর দিয়ে দিলাম কাঁচা বাদাম। বাদামটার মধ্যে দিয়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে কেটে দিলে ভালো লাগে, টেস্ট ভালো হয়। যে কোনো ভর্তাতে এভাবে বড় বড় করে পেঁয়াজ কেটে দিলে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প নুন, আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আর একটা জিনিস দিচ্ছি, সেটা হলো তেঁতুল। এখানে তেঁতুল দিয়ে দিলাম একটু টক টক স্বাদ আনার জন্য। এবার 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, বাদাম, শুকনো লঙ্কা এগুলো আর তেঁতুলের মধ্যে দিয়ে 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে বেটে নেব। দিলাম 1 চামচ চিনি। যেহেতু তেঁতুল দিয়েছি তাই একটু টকের স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম। এবারে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। ভালো করে টানিয়ে নিতে হবে, জল যেন একটুও না থাকে। জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি, যেন একটুও বাঁধাকপির জল না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। পুরো জলটা শুকিয়ে নিয়েছি। এবার বেটে নেব, ঠান্ডা করে নেব, তারপরে বাটবো। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। যে কোনো ভর্তা পাতায় বেটে খেলে তার স্বাদ আলাদাই হয়। যারা বাঁধাকপি পছন্দ করে না তারাও একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। এই যে বেটে নিয়েছি, এভাবে একবার বাঁধাকপির ভর্তা খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে, অসম্ভব টেস্টি হয়।